মক্কা মদিনার আদর্শ নিয়ে যদি চলতে পারো হে উম্মত, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। আমরা মাদ্রাসাওয়ালারা কখনো বলি না যে সকলকে মাদ্রাসায় দিয়া দাও, বরং স্কুলওয়ালারা টেনশনে পড়ে আছে মাদ্রাসার ছাত্র দেখে। মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, কথা কান ঠিক কিনা? মাদ্রাসায় তো ছাত্র, বলে তো ছাত্র মাদ্রাসায়। আমরা বলি মাদ্রাসা ছাত্রের জন্য মাদ্রাসা আমরা খুলি না। আমরা মাদ্রাসা তৈরি করার কারণ হলো, মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণ জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনের মধ্যে মুসলমানের সন্তান আলেম হবে, এটা এই জমিনের জন্য গর্ব, কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান কোরআনের হাফেজ, মুসলমানের সন্তান হবে আলেম, মুসলমানের সন্তান হবে মুফতি মুহাদ্দিস, মুসলমানের সন্তান হবে ব্যারিস্টার, মুসলমানের সন্তান হবে বিচারক, মুসলমানের সন্তান হবে সাংবাদিক, কলামিস্ট, মুসলমানের সন্তান হবে আদর্শওয়ালা। মুসলমানওয়ালারা আমাদের পার্শ্বের রাষ্ট্রের ভারতের মুসলমানদেরকে কষ্ট দিয়া ওই ইহুদিবাদের হিন্দুত্ববাদের যারা বেদিন, এরা বলে আমাকে মুসলমানের নাকি চিকিৎসা দিবে না। ওই সময় আমাদের বাংলার জমিনের মুসলমান ডাক্তাররা বলবে তোদের কোনো চিকিৎসার দরকার নাই, আমরা মুসলমান ডাক্তারেরা আমাদের দেশের চিকিৎসা দিব, ঠিক কিনা? আমাদের সন্তান যদি ডাক্তার হয় এটা মুসলমানের জন্য গর্ব। মুসলমানের সন্তান হবে ডাক্তার, মুসলমানের সন্তান হবে ডক্টর, মুসলমানের সন্তান হবে প্রফেসর, মুসলমানের সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওই ডাক্তার যখন চিকিৎসা দিবে তখন মুসলমানের উপকার হবে, কথা বলেন ঠিক কি? কিন্তু আজ একদল বান্দা না বুঝিয়া শুধু বলে মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো। আমি এই কথা বলবো না, তু স্কুল মে কলেজ মে পড়ো উসনে হি নুকসান, तू स्कूल में कॉलेज में पढ़ो उसने ही नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान को छुड़ दिया, स्कूल में पढ़कर जब कुरान को छुड़ दिया, अफसोस आदाब ठिकाना है हाविया, अफसोस आदाब ठिकाना है हाविया। খারাপ লাগে কথা? আপনাদের কষ্ট হয়? মুসলমানের সন্তান আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। একদল বান্দা বলে মাদ্রাসায় পড়লে ডাক্তার, ডক্টর, প্রফেসর হওয়া যায় না। আমি বলবো কথা সত্য, মাদ্রাসায় পড়লে ডাক্তার, ডক্টর, প্রফেসর হওয়া যায় না, কথা সত্য। আমি তোমার কথার সাথে সুর মিলাইয়া বলবো, স্কুলে পড়লে হাফেজ, মাওলানা, মুফতি হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? স্কুলে পড়লে বড় মুফতি সাহেব, স্কুলে পড়লে মুহাদ্দিস সাহেব হওয়া যায় না। এজন্য আমি বলবো, তোমার স্কুলে যে ছেলেটা কোরআনের শিক্ষা নিয়ে আসে, এই ছাত্রটা স্কুল থেকে, মাদ্রাসা থেকে স্কুলের বারান্দায় চলে যাবে, এই ছেলেটা স্কুলে ভার্সিটিতে পড়বে, তবে নামাজের বেলা নামাজ আদায় করবে, ঠিক কিনা? মুসলমান সন্তান সে যখন মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাটা নিয়ে পুলিশ অফিসার হবে, সে কখনো ঘুষের টাকা গরিব মাইরা পকেটে ঢুকাতে পারবে না, ঠিক কিনা? আজকে কেন এত অপরাধ, কেন এত অপরাধের একমাত্র কারণ বলে এর মধ্যে কোরআনের শিক্ষা নাই আর মদিনার নবীর আদর্শ না থাকার কারণ, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश, बाहर कार की बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदागन नहीं कामाशुन करहु फरजिंदजान, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू
मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। দ্বিতীয়ত প্রশ্ন করে বলে মাদ্রাসায় পড়ে কি করবা? মাদ্রাসায় পড়লে তো সার্টিফিকেট পাওয়া যায় না। আমরা বলবো আমরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করি মানুষের মতো মানুষ হইয়া খেদমত করার জন্য, ঠিক কিনা? আমরা দেখি কত IBA পাস করার পর মাস্টার্সের সার্টিফিকেটের অভাব নাই, এরপরেও তার চাকুরি নাই, কত পায়ের জুতা পয়সা ফালাইলো, আর মাদ্রাসার কোরআনের শিক্ষা গ্রহণ করেছে একটা আলেম নাই যে খানা খায় না, বরং আলেমেরা যে খানা খায় জেনারেল ওয়ালারা এত খানা দেখতেও পায় না। কথা কন না, ঠিক কিনা? বলবেন কেন হুজুর অহংকারের কথা বললেন? কেন বলি কারণ আলেম জানে আমি সার্টিফিকেট নিয়ে যদি পড়াশোনা করি আমার সার্টিফিকেট আমারে খানা দিবে না, আমারে খাবার দেয় আমার আল্লাহ। এই জন্য আল্লাহ যদি খানা দেয় ওই খানা হবে শ্রেষ্ঠতম খানা। আর যেই বান্দা তার চাকুরির জন্য সারাটা জীবন ব্যয় করলো, সারাটা জীবন পড়াশোনা করার জন্য সারাটা জিন্দেগি ব্যয় করে ফেললো, এরপরেও চাকুরি যার অধীনে গেল, চাকুরি করতে যাইয়া বিধর্মীর মাইন্ড শুনতে যায়, কমন তার কথা শুনতে যাইয়া নামাজ সারিয়া দেয়, দাঁড়িয়েও রাখতে পারে না, বলে এমন শিক্ষা আমার দরকার নাই। যেই শিক্ষার পর আবার সিগারেট টানে, যেই শিক্ষা পাওয়ার পরে মা বাবাকে কষ্ট দেয়, ওই শিক্ষার আমার কোনো দরকার নাই। যেই শিক্ষাটা পাওয়ার পর বড়রে বড় ছোটরে ছোট বইলা মোহাব্বত করে না, মুরব্বী দেখলে সালাম দেয় না, মা বাবা এলাকার মানুষকে শ্রদ্ধা সম্মান করে না, বরং মানুষ হওয়া আমাদের উদ্দেশ্য। যদি আদর্শওয়ালা মানুষ হইয়া যদি মরিয়া যাও তুমি হবা শ্রেষ্ঠতম বান্দা। কথা বলেন ঠিক কিনা? আবার আসেন, তাহলে কি কলেজ ভার্সিটির দরকার নাই? হ্যাঁ অবশ্যই দরকার, অবশ্যই দরকার। তবে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আলাদা আলাদা ক্লাস থাকতে হবে। ওখানে ছাত্ররা ছেলেরা থাকবে আলাদা, মেয়েরা থাকবে আলাদা, ক্লাস হবে। মেয়েদের টিচার মেয়ে শিক্ষিকা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি বলো বিড়ালের নাকের ডগার মধ্যে শুটকি ঝুলাইয়া, তুমি যদি বলো বিড়াল সাবধান তোরে কুরমা পোলাও খাওয়াইলাম, শুটকির নাকে লাগাবি না, শুটকির গায়ে আঘাত দিবি না, বিড়ালের নাকে শুটকি লাগা যতই ব্যাটটা না রাখো, আড়াল হইতে দেরি হবে, শুটকি বিড়ালে লাভ দিয়ে খাইতে দেরি করবে না, ঠিক কিনা? একই ক্লাসে যুবক যুবতীদেরকে বসায়া, এবং টিচার হলো যে টিচারে সিগারেট টানে, ছাত্রের উস্তাদেরা যদি সিগারেট টানে ছাত্রগুলা গাঞ্জা নেশা খাবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররে যদি গাঞ্জা মুক্ত করতে চাও, মাদক মুক্ত করতে চাও, মাদ্রাসাওয়ালা শিক্ষকের দিকে তাকাইয়া দেখো। খুদার কসম করে বলতে পারি একটা মাদ্রাসার শিক্ষক দেখাইতে পারবা না যে সিগারেট টানে। কথা কন ঠিক কিনা? কেন সিগারেট টানে না, কেন খায় না, কেন খায় না? বলে সিগারেট খাইলে জাহান্নামী, জাহান্নামের পথে যাওয়া লাগে। এই জন্য কারো প্রতি আমার আদৌতি নাই, দুশ্মনী নাই। আমার কথাটা আপনাদেরকে শুধু বলা উদ্দেশ্য হলো মাদ্রাসাওয়ালা জমিনে দরকার আছে না নাই? তুমি বান্দা অপরাধ করেছে পুলিশের হাতে দিয়া তারে জেলখানায় ঢুকায় রাখবা, টাকা দিয়া ডান 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 করিয়া সুদ ঘুষ দিয়ে আবার বের হয়ে আবার ডাকাতি করবে, কারণ সাহস বেড়ে গেছে। আগে যে করছে চুরি এখন করে ডাকাতি। আর আমরা হুজুরেরা পিঠে হাত দেই, পায়ে হাত দেই, বুকের সাথে জড়াইয়া বুঝায়া বলি ভাই এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। বুঝায়া বুঝায়া এদেরকে যখন কাছে টাইনা নেই, জেলখানা লাগে না, জেলখানা লাগে না, একটা মুহাব্বতের কথা দিয়াও মানুষকে লাইনে আনা যায়, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি মসজিদ গুলা না থাকতো, জমিনের মধ্যে যদি এই মাদ্রাসা গুলা না থাকতো, তাহলে নামাজের শিক্ষা কোথা থেকে হইতো? ইসলামের শিক্ষাটা কোথা থেকে হইতো? একদলে বলে এত মাদ্রাসা, এত মাদ্রাসা, এদের মুখে কখনো শুনলাম না এত স্কুল, এত কলেজ, এত ভার্সিটি। কেন বলে না, কেন বলে না? স্কুলওয়ালারা শুনলে চাপার দাঁত আসতো, রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যত
অপরাধ। শুধু মাদ্রাসাওয়ালারা কয় এত মাদ্রাসা এত মাদ্রাসা। হ্যাঁ, সাবধান হয়ে যাও, এটা কোনো বিদুর্মীর জমিন না, এটা হলো মুসলমানের দেশ। এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সহ যারা উত্তর সুরজির আনোয়ার শাহ কাশ্মীরি সহ, এমনই ভাবে শাইখুল হাদিস শাহ রহমাতুল্লাহি আলাইহি সহ মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আরো যে সমস্ত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিন আজ পর্যন্ত ঘুমন্ত আল্লাহর ওলি শাহজালাল আছে না নাই? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা বলে এটা কোনো বিধর্মী বেঈমানের গৌর গোবিন্দের দেশ না, এটা হলো মুসলমানের দেশ। গৌর গোবিন্দ মানতে চায় না। আল্লাহু আকবারের দলিল আওয়াজটা পাইয়া সিলেটের জমিন থেকে গৌর গোবিন্দ পালায়া যাইতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? শেষ রক্ষা হয় নাই, রক্ষা হয় নাই। যারা আপনার ইতিহাস জানেন, আজও পর্যন্ত যদি কেউ বলে মাদ্রাসার দরকার নাই, মসজিদের দরকার নাই, নামাজের দরকার নাই, তাবলীগের দরকার নাই, তাদের কাছে অস্তিয়ে বলতে চাই, তুমি বলো কার দরকার, তার নামটা বলো। যারা এই দেশটাকে ভারতের সাথে লেনদেন করে বিক্রি করার চেষ্টা করেছিল, মুসলমানের দেশকে হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করেছে। আজ পর্যন্ত খোদার কসম করে বলতে পারি, এই দেশ নিয়ে যদি কেউ চক্রান্ত করো, এই দেশকেও মুসলমান থেকে কারায় আনিতে পারবে না, বরং মুসলমানেরা গোটা বিশ্ব জয় করবে একদিন। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, ডানে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতরা সদ তলআতে বেরিয়া। খারাপ লাগে? কষ্ট হইতেছে আপনাদের? নিমাজত হয়ে যাবে না, আরেকটু বলেন চলবে? এই দেশ কার দেশ? এটা জবান খুলে বলেন, কার দেশ? এটা মুসলমানের দেশ। এই মুসলমান নবীর উম্মত যারা ইতিহাস সম্পর্কে জানতে চাও না, তাদের কাছে আমি মেসেজ দিয়ে বলতে চাই, যদি বলো মুসলমানের দেশ কিনা, যদি ভালো করে বুঝতে চাও, ভালো করে যদি বুঝতে চাও, ওই ভারতের জমিনের ইতিহাস পড়ে দেখবা, দিল্লি শহর আছে না নাই? ওই দিল্লি শহরে আজও পর্যন্ত একটা কুতুব মিনার দাঁড়ানো আছে। আপনারা নাম শুনছেন কুতুব মিনার? যারা পর্যটক হয় ওখানে আজও পর্যন্ত ওটা দেখতে যায়। বলে কুতুব মিনারটা যার নামে দাঁড়িয়ে আছে তার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তার নামে নামকরণ করা হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, কেমন কেমন আল্লাহওয়ালা বান্দা। একদিন তার খাদেমের ডাকছে, ও খাদেম আমার কাছে আস। খাদেম, তোমার সাথে চলাফেরায় কত কষ্ট না দিয়েছি, কত খেদমত আমার করেছো, আমাকে তুমি মাফ করে দিবা। যদি আমার কাছে যদি কষ্ট পেয়ে থাকো, আমি তোমার কাছে মাফ চাই, মাফ করে দিবা। দ্বিতীয় কথা, খাদেম, আমার মন বলতেছে আমি বোধহয় আর বেশি দিন জমিনে বেঁচে থাকতে পারবো না। আমার মন বলতেছে আমি জমিন থেকে বিদায় হয়ে যাবো রে খাদেম। তবে আমি তোমাকে দুটো ওসিয়ত তোমারে করে যাই, দুইটা ওসিয়ত তোমারে করে যাই, যদি পারো এটা পালন করবা। প্রথম নাম্বার ওসিয়ত বলবো আপনাদের কাছে, বাচ্চারা কথা বললে বয়ান করা যায় না, এই পরিবেশে বয়ান হয় না। কথা বলতেছেন কেন আপনারা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও খাদেম, দুইটা ওসিয়ত তোমারে করে যাই, আমার মরার পরে দুইটা ওসিয়ত তুমি পালন করবা। প্রথম নাম্বার ওসিয়ত, ও খাদেম,
আমার ইন্তেকালের পর দিল্লি শহরে হাজার 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 মানুষ আমার জানাজায় হাজির হবে। ওই জানাজার নামাজে আমার জন্য কত মানুষ কান্না করবে, আমারে কেউ পাবে না। তবে যখন আমার জানাজার জন্য হাজির করবা, ও খাদেম যেই মানুষটা আমার জানাজা দিবে তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। বলে 3টা গুণের প্রথম নাম্বার গুণ, যেই বান্দা তার জীবনেও কোনোদিন বেগানা নারীর দিকে চোখ দিয়ে ইচ্ছা করে তাকায় নাই। দ্বিতীয় নাম্বার গুণের কথা বলতে যা বলে খাদেম আমার জানাজার নামাজ পড়াবে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তির মধ্যে 3 গুণ থাকবে। প্রথম নাম্বার গুণ হলো চোখের দ্বারা বেগানা নারীর দিকে জীবনেও তাকায় নাই। 2 নাম্বার, যেই বান্দাটা কখনো কোনো সময় আসরের ফরজ 4 রাকাত নামাজ আছে না নাই? আসরের ফরজ 4 রাকাত নামাজের পড়বে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে। সুন্নতে জায়েদা যা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। সুন্নতে জায়েদার 4 রাকাত সুন্নতের নামাজ যার জীবনেও কাজা হয় নাই, ছুটে নাই, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত ফরজই না, যেই বান্দার জীবনে কোনোদিন 4 রাকাত সুন্নত সারে নাই। 3 নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজও সারে নাই। এই 3 গুণওয়ালা বান্দা যে যাকে পাইবা, 3 গুণওয়ালা বান্দাটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা পড়াবে। এটা প্রথম নাম্বার ওসিয়ত। 2 নাম্বার ওসিয়ত, খাদেম আমার ইন্তেকালের পর আমার 3 গুণওয়ালা বান্দা আমার জানাজা দিবে, তবে ওই জানাজাটা যেন তাড়াতাড়ি দিয়া দেয়, তাড়াতাড়ি দিবে। এটা তোমাকে 2 নাম্বার ওসিয়ত। আমার জানাজা যিনি পড়াবেন তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। আর যেই বান্দা জানাজাই পড়াবে আর যদি পাওয়া না যায়, খাদেম আমারে বিনা জানাজায় দাফন কইরা দিবা। যদি 3 গুণওয়ালা মানুষ পাওয়া না যায়, আমারে তুমি তাড়াতাড়ি দাফন করে দিবা, জানাজার দরকার নাই। আল্লাহর বান্দা কিছুদিন অতিক্রম হওয়ার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দার ইন্তেকাল, জমিনে কিছু কিছু মানুষ যখন মরিয়া যায়, আসমানও কাঁদে, জমিনও কাঁদে, জমিনের মানুষও কাঁদে। কথা বলেন ঠিক কিনা? জমিনে যখন মানুষ আল্লাহওয়ালা মরিয়া যায়, আমরাও জমিনে দেখেছি হাজার 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 মানুষের কান্না। আর ব্যতিক্রম ভাবে কিছু মানুষ আছে মরিয়া গেলে মানুষ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? জমিন যার জন্য বদদুয়া করে, জমিন বারবার বদদুয়া করতে থাকে, ওই মানুষটা মরিয়া গেলেও মানুষ বড় খুশি হয়। আর আল্লাহওয়ালা মরিয়া গেলে মানুষ খুশি হয় না, বরং মানুষ কষ্ট পায়, বরং দিল থেকে চোখের পানি পর্যন্ত বের হয়ে আসে। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যখন হাজির করা হলো, মাঠের মধ্যে গোসল দিয়ে হাজির করা হলো, জানাজার নামাজ পড়ার জন্য হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিল্লি শহরের ওই মাঠে হাজির হয়ে গেছে। মানুষ আইসে হাজির, কিন্তু জানাজা হয় না। জানাজা পড়ান কেউ পড়ায় না, কেউ যায় না। খাদেম আইসা বলতেছে, দাঁড়ান, আমার শায়েখ আমাকে 2টা ওসিয়ত করে গিয়েছিলেন, 2টা ওসিয়ত পূর্ণ করার কথা বলেছিলেন। প্রথম নাম্বার ওসিয়ত 3 গুণওয়ালা মানুষ জানাজার নামাজ পড়াবে। 2 নাম্বার গুণ, আল্লাহর বান্দা বলেছে যদি জানাজার কেউ যদি এরকম পাওয়া না যায়, আমার তাড়াতাড়ি দাফন কইরা দিবা। আল্লাহর ওলি প্রথম নাম্বার গুণের কথা বললেন, যে বান্দা তার জিন্দেগি ভর চোখের হেফাজত করেছে, চোখের দ্বারা গুনাহ করে নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণের কথা বলতে যা বলেন, জীবনেও কখনো আসরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো ওই মানুষটা আজকের জানাজার নামাজের ইমামতি করবে, যেই মানুষটা জীবনেও কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, বেগানা নারীর দিকেও তাকায় নাই, আসরের 4 রাকাত সুন্নত পড়ায় নাই। এমন কি আছো? তাড়াতাড়ি চলে আস, আইসা আজকের জানাজার নামাজ পড়াইয়া দাও। আল্লাহর বান্দা যখন এই ঘোষণাটা করে ফেললেন, এই 3 গুণওয়ালা মানুষটাকে নাম তো বলা হয় নাই, একবার ঘোষণা করা হলো, আসো 3 গুণওয়ালা মানুষ কে আসো, তাড়াতাড়ি জানাজাটা পড়াইয়া দাও।
হাজার লক্ষ লক্ষ মানুষ জমিনে হাজির। খাদেম দ্বিতীয়বার বলে আসে না, কেউ আসে না। মাঠটা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে। মাঠের মানুষগুলো ডানে বামে তাকায়, 3 গুণওয়ালা মানুষটাকে ওরে তো দেখাই যায় না। কে আজকের এই জানাজার নামাজ আদায় করাবে? তৃতীয় পর্যায়ে খাদেম ডেকে বলতেছে, কেন কষ্ট দাও, কেন কষ্ট দাও? কুতুবউদ্দিন তো এমনিতেই কথা বলে নাই। অবশ্যই এই মজলিসের মধ্যে 3 গুণওয়ালা মানুষ আছো, না থাকলে এই কথা কুতুবউদ্দিন কখনো বলতেন না। অবশ্যই আছো, তাড়াতাড়ি আসো, জানাজা পড়াইয়া দাও। কেন কষ্ট দাও, কষ্ট দিও না। হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ, চিৎকারের আওয়াজটা যখন দিল, মানুষ তাকে সাইড করে দিল। দেখে রুমাল দিয়ে চেহারাটা ঢাকা। আল্লাহর বান্দা সামনের দিকে দৌড়ায়, সে খাটিয়ার মধ্যে পড়িয়া গেছে আর বলতেছে, রে কুতুবউদ্দিন, কি ক্ষতিটা না তুই আমার করলি? আমার এই 3টা গুণের কথা আমার মা বাবা জানতো না, আমার সন্তান বিবি বাচ্চা জানতো না। এই 3টা গুণের কথা আমার জমিনের বন্ধু বান্ধবীরা কেউই জানতো না। এই 3টা গুণের কথা কেন ফ্লাশ করে দিস রে কুতুবউদ্দিন? কি সর্বনাশটাই না করলি? তারে দইরা যখন খাদেম সহ অন্যান্যরা উঠালেন, এক পর্যায়ে উঠাইয়া যখন দাঁড় করায় হলো, বলা হলো, সাহেব আপনি নামাজ পড়াইয়া দেন। রুমালটা সরাইতে দেয়, দেখে রুমাল সরাইয়া দেখে এটা জমিনের কোনো মাওলানা, কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব না। এটা জমিনের কোনো বড় শিক্ষিত, কোনো জ্ঞানী গুণী বান্দা না। বলে এটা একটা সামান্য গভর্নরের দায়িত্বশীল, গভর্নরের ওই আল্লাহর বান্দা, দিল্লি শহরের গভর্নরের দায়িত্বপ্রাপ্ত একজন বান্দা, একজন মন্ত্রী। আল্লাহর বান্দার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা ইন্টারনেটে সার্চ করবেন নাম, ওখানে শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি লিখবেন, তাহলে পাবেন। আল্লাহর বান্দা 3টা গুণের কথা দেখিয়া মানুষ তাকায় আছে। জমিনের মানুষ, সাভারের মানুষ, ওই আল্লাহর বান্দা রাষ্ট্র চালাইয়া চোখের হেফাজত যদি করতে পারে, রাষ্ট্রের একটা মন্ত্রী হইয়া গভর্নরের দায়িত্ব পালন করিয়া রাষ্ট্রের বড় দায়িত্বশীল হওয়ার পরেও যদি চোখের হেফাজত, তাহাজ্জুদের হেফাজত করতে পারে, আসরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত পড়তে পারি গো, আপনি কেন পারবেন না? ওরে যুবক ভাই, তুমি যুবক, তোমার দিল থেকে মোহাব্বত করি, আমিও একটা যুবক সন্তান। নামাজ পড়ি কই, নামাজের কারণে সম্মান কমে নাই। মাদ্রাসায় পড়লাম কই, সম্মান মোটেও কমে নাই। বরং ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা মুখে দাঁড়িয়ে রাখার কারণে কখনো কেউ বেইজ্জতি হয় না। কথা বলেন না যে ঠিক কিনা? বরং জমিনের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা যত আরামে শান্তিতে আছে, জমিনের অন্য কেউ এত শান্তিতে বোধহয় না। ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। খারাপ লাগে? তাকে ভিড় মে কালমা মে নামাজু মে আজামে, তাকে ভিড় মে কালমা মে নামাজু মে আজামে, হাই নামে এলাহি সে মেলা নামে মুহাম্মদ, হাই नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब यो मुतलक का इशारा,
हाय मीम में महबूब यूं मुतलक का इशारा, फिर क्यों ना है महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना है महबूब खुदा नाम मुहम्मद। जबान खुले चिल्ला बोलें रिज़िकेर मालिक के, सम्मानेर मालिक के, হায়াত ও মউতের রিজিকের মালিক আমার আল্লাহ। আমি বান্দা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ যিনি বানাইছেন, বানানোর আগে রিজিক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। অতএব রিজিকের পিছনে, টাকার পিছনে, সম্মানের পিছনে, সম্পদের পিছনে দরকারের কোনো দৌড়ানোর দরকার নাই। আপনাদের কাছে বলি, এই প্যান্ডেল, এই মাইক, এটা কি আমি বান্দার জন্য নাকি মাইকের জন্য আমি বান্দা? কার জন্য? এই মাইকের জন্য কি আল্লাহ আমারে বানাইছে নাকি আমার জন্য মাইকের বানাইছে? কথা বুঝেন না? এই যে আপনার আমার জন্য এই যে লাইট, লাইটের জন্য আপনি আমার আল্লাহ বানাইছে নাকি আমার আপনার জন্য লাইটকে বানাইছেন? কি কথা বুঝেন? ভাষা বুঝেন? তার মানে এই জমিনটা আল্লাহ বানাইছেন, মানুষও বানাইছেন, কিন্তু মানুষের জন্য জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যাহা কিছু দেখি বা না দেখি সব মানুষের জন্য, আর মানুষকে একমাত্র আল্লাহর জন্য বানাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সূরাতুল আহজাবের ৬৭তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে ডাক দিয়া বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। যে সন্তানের মায়া অফিসে গেলেও সন্তানের চেহারা বাস, অফিস থেকে আসার সময় আগে মজাটা, নাস্তাটা, প্যাকেটটা রেডি করে রাখা হয়। সন্তানের জন্য কত রাস্তা হাইটা যায়, গাড়ি ভাড়ার টাকা দিয়ে সন্তানের জন্য খানা নিয়ে যায়। এ তো আদরের সন্তান, নিজের এক সেট কাপড় নাই, সন্তানের জন্য 10, 12, 15 সেট। কথা বলেন ঠিক? ওই সন্তানটা হাসরের ময়দানে পর্যন্ত আপনার আমার বিরোধিতা করবে। কেন করবে? শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অযথা বানায় নাই। আল্লাহ বলেন ওই সময় সন্তানটা পর্যন্ত, এমনকি মা বাবা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে চারণ করবে। সন্তানও পর্যন্ত মা বাবা চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তার কালামে বলেন, মা তার সন্তান থেকে পলায়ন করবে। বলে কেন? কেন? হাসরের ময়দান হবে বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দেখা যায় মা বাবা কেমন হয়, দুনিয়াতে কত ঘটনা দেখেছি। ওই মা বাবার মতো আপন কেউ হয় না রে সন্তান। ওই মা বাবা হলো আপনার আমার আপন। ওই মা বাবা নিজে আগুনে পুইরা যায়, সন্তানের দূরে ফালাইয়া দেয়। নিজে এত কষ্ট করে, নিজে ভালো খানাটা খায় না, সন্তানের খাওয়া। কত ভাই আছে বড় ভাই হয়ে নিজে পড়াশোনা করে নাই, ছোট ভাইটারে পড়াশোনা করাইছে, নিজে কষ্ট করেছে। কথা বলেন ঠিকই? পরেও আজকে ছোট ভাইটা বড় ভাইয়ের ফ্যামিলির দিকে একটু কর্ণপাত পর্যন্ত করে না। ছোট ভাই কত ভালো চলাফেরা করে, বড় ভাইয়ের খবর নেন। এমন ভাই যদি হও, বড় ভাইয়ের প্রতি খেয়াল করবা। যদি সত্যিকারে আদর্শওয়ালা জান্নাত যদি পাইতে চাও, ওই মা বাবার চেহারার দিকে তাকাইবা সন্তান। মা বাবার সাথে যদি অপরাধ যদি হয়ে যায়, ওই মা বাবা এত বড় নিয়ামত, মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহর দিকে তাকানো ভাই। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকায় যে সওয়াব তুমি পাইবা, তুমি যদি মা বাবার দিকে যদি নেক নজরে সন্তান তাকাও, সমপরিমাণ সওয়াব পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মক্কা মদিনার দিকে যদি কেউ তাকায়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে নজর করে। মা বাবার দিকে তাকাইলে যদি মক্কা মদিনা পাওয়া যায়,
হাক্কানি রাব্বানি আমলওয়ালা যদি সঠিক কোরআন সুন্নাহওয়ালা আমলওয়ালা কোন আলেমের চেহারার দিকে মানুষ তাকায়, মুফাসসিরিনে কেরাম বলেন একজন আলেমের চেহারার দিকে যদি কেউ মুহাব্বতের নজর দিয়ে তাকায়, সে মক্কা মদিনার দিকে তাকাইলো না, সে যেন বাইতুল্লাহর মালিক আল্লাহ তাআলার দিকেই নজর করলো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। একদল মানুষ দলিল নিয়ে দৌড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, রে ভাই কেমন আমল করেন, কার গোলামি করেন, তার পরিচয়টা দেন। আপনি কি তারে দেখেছেন কি? না দেখে কেমন গোলামি করেন? আল্লাহর বান্দা তালিমুল মুতাআল্লিম একটা বই আছে, কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে আছে, ওটা আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, আমাদের ছাত্রদেরকে পড়াই। ওখানে বলা হয় রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। বলে কেমন কেমন ইলমটা বড় দামি সম্পদ। জ্ঞান অর্জন করো, তবে ওই জ্ঞান অর্জন করো যেই জ্ঞান অর্জন করার দ্বারা রবের সাথে সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কি? ওই জ্ঞান অর্জন করিও না যেই জ্ঞানের দ্বারা মা বাবা সন্তান থেকে সম্পর্ক দূরে সরায়া দেয়। ওই ইলম ওই জ্ঞান অর্জন করিও না রে সন্তান। ওই আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জ্ঞানী। আল্লাহর নবী মার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আরে জমিনের মানুষ, আমার আল্লাহ ইলমটারে 100 ভাগ করেছেন, জ্ঞানটারে 100 বন্টন করেছেন। 100 বন্টন করার পর 99 ভাগ জ্ঞান ইলম আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর 1 ভাগের ইলমকে আমার আল্লাহ মুহাব্বতের নজর দিয়ে আরো 100 বন্টন করলেন। ওই 100 ভাগের 99 ভাগ ইলম আপনার আমার মদিনার নবীরে দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর 1 ভাগ ইলম সেটা আমার আল্লাহ গোটা জমিনের যত জ্ঞানী গুণী আছে এদেরকে দিয়েছে। অল্প বিদ্যা অল্প জ্ঞানের বাহাদুরি পাইয়া আজকে আমাদের মুসলমানের বিরুদ্ধাচারণ করতে যায়, তারা ভুলে যায় এটা যে মুসলমানের জমিন, যার কারণে মুসলমানকে পদে পদে মুসলমানের জমিনে আঘাত করতে চায়। মনে রাখতে হবে, হাতের আঙ্গুল যদি মুসলমানের দেশের দিকে আগায়, আমার আল্লাহ যদি বিচার করে, এ বিধর্মীর দল, মনে রাখবে এটা তোদের জমিন না, এটা মুসলমানের জমিন। এই জমিনে কোরআনের তেলাওয়াত হবে, এই জমিনে মসজিদের 5 বেলার নামাজের আজান হবে। কথা বলেন ঠিক কিনা? 5 বেলার আজান হবে, কারণ এখানে আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়া হয়, কোন ব্যক্তির নাম হয় না, কোন ব্যক্তি পূজারি করা হয় না। অতএব যেই জমিনে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হবে, কোরআনের তেলাওয়াত হবে, ওই জমিন, ওই বাড়ি, ওই ঘর এটা অটোমেটিক দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার তেমন কোনো টাকা নাই, আমার বাড়িও নাই, গাড়িও নাই, তেমন কোনো সম্পদ নাই। এখানে যে বসাইলেন, বলে এখানে আমাকে বসানোর কারণ হলো কোরআনের আকর্ষণ। ঠিক কিনা? মদিনার নবীর মুহাব্বতের কারণে বসানো হলো। অতএব বলবো, জমিনটা যেহেতু আল্লাহর, ওই আল্লাহ বলে আমি আল্লাহ ইলমওয়ালা, আর কেউ না। আর জমিনের যা আছে সব ফকিন্নির দল। কথা বল না যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, এ ফকিন্নির দল, তোরা সবাই ফকির, আর আমি আল্লাহ হলাম একমাত্র ধনী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম সবচাইতে বড় ধনী। মনে রাখবে, তুই গরিব, মন খারাপ করিস না। আমি আল্লাহর কুরআন, মদিনার নবীর সুন্নত নিয়ে আগায়া থাকো। ধনীর 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है,
ইলাহি তু মেরা গফার। হয় কষ্ট হয়? আপনাদের খারাপ লাগলে দোয়া করে দেই না। আরে নবীর উম্মতের দল, ওই মার নবী রাহমাতুল লিল আলামিন যাকে 99 ভাগ ইলম দেওয়া হলো, ওই নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। মায়ার নবী বলেন, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের ইলমের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই এত বড় ইলমের শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ওই আলীর দাম আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আলীরে বলা হলো তুমি কোন রবের গোলামি করো? হযরত আলী ডাক দিয়া বলে, হিচে কাসদার মুলকে উ আম্বাজুনা গায় কওলে ওরা লাহনে নে আওয়াজুনে। হিচে কাসদার মুলকে উ আম্বাজুনা গায় কওলে ওরা লাহনে নে আওয়াজুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো ওই রবের গোলামি করি যেই রবরে আমি দেখতে পাই। আমি ওই রবের গোলামি করি না যেই রবের আমি আলী দেখি না। আমি আমার রবকে দেখিয়া 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 গোলামি করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন দামি আলী! ও সাভারের মুসলমান, ও পর্দার মা বোনেরা, দিলের কান লাগাস। রাহমাতুল লিল আলামিন তার হাদিসে বলেন, তুমি যখন গোলামি করবা নামাজে দাঁড়ায় মনে করবা তুমি যেন তোমার রবরে দেখতে পাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তো গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করেছো, গুনাহের কারণে তোমার দিল পাথর, গুনাহের কারণে তোমার চোখে পানি নাই, তোমার দিল শক্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা ভালো করে মুহাব্বতের সাথে বুঝবা। গুনাহের কারণে দিলটা আপনার আমার শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না, দিল নরম হয় না। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, তুমি নামাজ যখন পড়বা মনে করবা তোমার রবরে তুমি নামাজে দেখতেছো, তাহলে তোমার নামাজটা নামাজের মতো হবে। আর যদি তোমার দিলটা খারাপ হয়, গুনাহের কারণে যদি দেখতে, এই চর্ম চক্ষু দিয়া দেখতে যদি না পাও, দিলে দিলে মনে 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 করবা আমি আমার রবরে দেখি না, আমার রব আমারে দেখতেছে। সুরে বলেন না সুবহানাল্লাহ। जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खारू तबा आप रे अब तेरे दर पर या अला गर्चिया रब हम सरो पाहे बुरे अब तो लेकिन आप रे दर पर तेरे दिल में हैला खा उम्मीद जलवागर हाथ उठाते शर्म आती है मगर तू गनी है और हम है बेनवो कौन पूछेगा हमें तेरे सिवा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্য আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সব আমি আল্লাহ তোরে দিলাম। তুই বান্দার গোলামি করবে, আর তুই বান্দাটা একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময় রব! ওই রব এত বেশি মায়া করেছে, যেই মায়ার কারণে আপনারে আমার আল্লাহ হেফাজত করে। দুনিয়ার হাজারো লক্ষ কোটি কোটি ডাক্তার জমিনে আছে বিশ্বের মধ্যে, ডাক্তারের চিকিৎসা দিয়ে যদি সকলকে ভালো বানানো যাইতো, সকলকে তারা বাঁচায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা পারে না, কারণ বাঁচানোর মালিক ডাক্তার ডক্টর না, আমার আল্লাহ। অতএব আমার আল্লাহ হায়াত যেহেতু দিয়েছেন, রিজিক যে আল্লাহ দিয়েছেন, এজন্য নিয়ত করে নিব নিজে আমি কোরআনওয়ালা হব। নিজে হইতে পারি না, এই সন্তানটাকে কোরআনের সাথে সম্পর্ক লাগাবো। আমি যখন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, মায়ার নবী বলেন, ইদা উদি আল মাইতু ফি কবরিহি
জাআল কুরআন। মরার পরে তোমার কাছে তোমার ভাই থাকবে না, আদরের বাবা, যেই সন্তান ছাড়া বাবা খানা খাইতে পারে না, যেই মা সন্তান বাসায় না ফেললে তার ঘুমে ধরে না, ওই মা বাবা তোমারে আমারে কবরে রাখিয়া চলে যাবে, কারণ এটা আল্লাহর বিধান। ওই সব অন্ধকার কবরে আল্লাহর কালাম মাদ্দার ইন্দারাসি মাতার কাছে এসে বলবে, সাবধান ফেরেশতা ডাকবা না, এই বান্দাটা কোরআনের সাথে আমার সাথে বন্ধুত্ব করেছে, ফজরের পরে ইয়াসিন পড়েছে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়েছে, কোরআনের বাগানে গিয়েছিল, কোরআনের সাথে সম্পর্কটা রেখেছিল, অতএব এই বান্দাটারে ঘুম থেকে জাগ্রত করে কষ্ট দিও না। আমি হলাম আল্লাহর কালাম, আমি তোমাদের কাছে তোমার যত প্রশ্ন আছে বলো, আমি আল্লাহর কালাম তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এজন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। গত পিরিয়ডে আমরা দেখেছি আওয়ামী শাসন যখন জমিনে হয়েছে, ওই সময় তাদের পাঠ্যপুস্তকের মধ্যে একটা বিষয় আপনারা জেনেছেন, বলে মানুষ নাকি আদম নবীর সন্তান না, কন্যা নাউজুবিল্লাহ, এই মানুষের অস্তিত্ব নাকি বানর থেকে এসেছে, তারা মানুষের পূর্বপুরুষরা নাকি জঙ্গলবাসী ছিল, পাহাড়ি এলাকায় পাথরের লোহার মধ্যে গসালাই গেলাই লেস পয়রা মানুষ হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। আর আমাদের মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, আমাদের বাপদাদা দারুইনের বিবর্তনবাদ মতবাদ আমাদের বাপদাদা না, আমাদের বাপদাদা হলো পয়গম্বর আদম নবী, কথা বলেন না যে ঠিক কিনা? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক পয়গম্বর যিনি সকলের আমাদের আদি পিতা, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আমার আল্লাহ ঘটনা বানায়া 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 সাইরা দিছে, তুমি স্বীকার করো আর না করো, নামাজ পড়ো আর না পড়ো, কোরআনকে মোহাব্বত করো আবার না করো, বাধা নাই, তোমার ইচ্ছে মতো চলো। তবে আমার আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, বল আজকে আমার কাছে হিসাবটা দাও। নিজেও কোরআন পড়ো নাই, কোরআনওয়ালা দেখলে তুমি সহ্য করো নাই, নিজেও তাবলিগে যাও নাই, তাবলিগওয়ালা দেখলে সহ্য করতে পারো নাই, নিজে মাথায় টুপি দেও নাই, টুপিওয়ালা দেখলে তোমার চোখের মাথা কেমন জানি গরম হয়ে গেছে, নিজেও দাঁড়িয়ে রাখো নাই, কেউ দাঁড়িয়ে রাখলে উপহাস করেছো, নিজে সুন্নতের আমল করো নাই, নিজে মাথায় পাগড়ি পরো নাই, নিজে লম্বা জামাটা গায়ে লাগাও নাই, কেউ লাগাইলে তুমি কেমন কেমন জানি উগ্র মেজাজ দেখাইছো। আরে নবীর উম্মতের দল, ওই সময় আমার আল্লাহ যদি বলে আজ আমি আল্লাহ ওই বিদুর্মীর বিচার করবো, আমার আল্লাহর চাইতে কঠিনতর কঠিন বিচার হবে না, কথা বলেন ঠিক কি? وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার আল্লাহ কেমন এক দয়াময় আল্লাহ, যে আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। যুবক আজ বুক ফুলাইয়া ফুলাইয়া জমিনে হাঁটো, ক্ষমতার গরমে বড়দের গায়ে আঘাত করো। আজকে তুমি বান্দা শক্তিশালী হওয়ার কারণে মা বাবারে কেমন কেমন কেন যেন ব্যবহারটা করো। আজকে তোমার গরম হওয়ার কারণে আজকে তুমি সন্তান কেমন জানি আলেমের বিরুদ্ধে যাও। আমার আল্লাহ সেদিন কিন্তু ছাড়বে না, ছাড়বে না। ফেরাউন কেউ ছাড়ে নাই, নমরুদ কেউ ছাড়ে নাই, সাদ্দাত কেউ ছাড়ে নাই। আজ পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, খুদের কসম আমার আল্লাহ একটারে ও আস্থা রাখবে না, ছাড়বে না, ঠিক কিনা? বলেন না কেন ঠিক কিনা? এই মাদ্রাসা এলাকায় থাকুক আপনারা কে কে চান একটু দুটো হাত আমার রবকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ, আমার যুবক ভাইয়ারা ছাত্র ভাইয়ারা হাত উঠাইস।
এই মাদ্রাসার পক্ষে আমরা সকলে হাত উঠাইলাম। হাসরের ময়দানে দুটো হাত কোরআনের পক্ষে রাখার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি মরণ দিতে হয়, কোরআনের জন্য যদি আমি বান্দা নিজের সারাটা জিন্দেগীর সব দিতে হয়, আমরা সকলেই দিতে প্রস্তুত, বলুন না আমিন। আল্লাহর মতো দয়ালু কি কেউ আছে? জবান খুলে বলেন আছে? আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই। চাকুরি নাই, রবের কাছে রাতের বেলা নামাজ পড়া চাকুরি চাও, আল্লাহর কাছে চাকুরি চাও। তোমার শান্তি নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, শান্তির অভাব নাই, তাহাজ্জুদের মুসাল্লা, তুমি বান্দা যায় নামাজটা বিছায়া ওই রবের কাছে হাত উঠায় বলো, মালিক ও আল্লাহ আমার একটু শান্তি দাও। কারণ সকল শান্তির উৎস আপনি। আমার রবের কাছে আমরা চাইতে পারি না। রবের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, মুমিন ভাই, নিজেকে বড় বানাইতে হলে অবশ্যই বড়দের কদমে নিজেকে ছেড়ে দিতে হবে। আমাকে বাবা যাবে না আমি বড় টাকাওয়ালা, আমাকে বাবা যাবে না আমি বড় সম্পদওয়ালা, আমাকে বাবা যাবে না কখনো আমি বড় ক্ষমতাধর। ভাবতে হবে আমি একটা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা হো আর বারাটিয়া হো, আমরা বিগত দিনে দেখেছি সামান্য ভূমিকম্প 10 তলার বিল্ডিং এর মালিক জমিনে বাড়ি ছাইরা রাস্তায় বের হয়ে গেছে। কারণ মরার ভয় সকলেরই আছে, ঠিক কিনা? কারণ যে আল্লাহ সম্পদ দিয়েছে ওই আল্লাহ নিতে পারে, আবার যে আল্লাহ দেয় না আবার দিতেও সেই আল্লাহ পারে। এই জন্য রবের প্রতি বিশ্বাস নিবা হে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে গোলাম ফারিকুন ফিল জান্নাহ, আমি রব একটা দলকে জান্নাতের বাসিন্দা বানায়া দিব, ওয়া ফারিকুন ফিস সাইর, আর একটা দল জাহান্নামে দিয়া দিব। আরে নবীর উম্মত, যদি কপাল ভালো হয়, দুনিয়াতে চলার বেলা ইসলামের পক্ষে কথা হয়, দুনিয়াতে চলার পথে আমার রায়টা যদি ইসলামের পক্ষে হয়, দুনিয়াতে চলার পথে যদি কোরআনওয়ালা রাইখে যাইতে পারি, দুনিয়াতে চলার পথে যদি মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে চলতে পারি, আমার মরার পর এই সব হবে আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলা মৌলবী আমরা আলেমেরা বানায় বানায় বলি না। এই কথাগুলো আপনার আমার পয়গম্বর বলেছেন। মদিনার নবী বলেন, মসজিদ বানাও মান বানা লিল্লাহি মসজিদান। আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? মসজিদ বানাইলে ওখানে গানের আড্ডা হয় না, তাসের আড্ডা হয় না। অনেকে বলে তো মসজিদ, বলে এলাকার বিল্ডিং এ যত মুসলমান সব গেলে এলাকায় আরো ডাবল মসজিদের দরকার, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল যারা বারবার ইঙ্গিত করে ইন্ডিকেট করে মুসলমানের উপরে আঘাত করো, তাদেরকে বলবো সোজা হইয়া যাও। কারণ আমাদের ইসলামটা এমনিতে আসে নাই, আজকের এই শান্তিটা এমনিতে আসে নাই। মহান রব্বুল আলামিন বড় বড় সাহাবা কেরামের রক্ত জড়াইছেন। আল্লাহ রব্বুল আলামিন মদিনার নবীর শরীর থেকে রক্ত জড়াইছেন। এরপরে ইসলাম আসলো। এই ইসলামকে যদি কেউ তাড়িয়ে দিতে চাও, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কও, আব্বারে গালি দিবা সহ্য করে নিব, মারে গালি দিবা মেনে নিব, সন্তানের আঘাত করবা কিছু বলবো না। তবে যদি নবীকে যদি আঘাত করো, তোমার জিহ্বা নাসিরে ওই বাড়িতে বাসায় ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? অতএব সাবধান, সাবধান হয়ে যাও মুসলমান। আমরা মুসলমান, কেউ আমি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ বাসদ, কেউ ছাত্র শিবির, কেউ জামাত ইসলাম, কেউ ইসলামী আন্দোলন, কেউ খেলাফত, কেউ যুব মজলিস, কেউ হেফাজতে ইসলাম, কেউ তাবলীগ। এক একজন যেই দলেরই হই না কেন, মনে রাখতে হবে সকলে আমরা একটা ব্যানারে সবাই এক, সবাই আল্লাহর বান্দা, মদিনার নবীর উম্মত। নবীর উম্মতের দল। বাবার 5টা সন্তান 5 দিকে, বাবা মারে একদিকে রেখেছে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, দূরত্ব। কিন্তু ওই বাবার নিয়ে যদি কেউ টানা হেসরা করে, বাবার ইজ্জতে যদি কেউ আঘাত দেয়, 5 সন্তান আর আলাদা থাকে না, একত্র হইয়া যায়। আমরা মুসলমানেরা দলের ব্যানারে ভিন্ন ভিন্ন হইতে পারি, আলাদা আলাদা স্পিকার হইতে পারে, তবে ইসলামের বিরুদ্ধে যায় যদি, কোরআনের বিরুদ্ধে যায় যদি কেউ স্লোগান দেয়, আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে, আমরা খুদার কসম একত্র হয়ে যাব ভাই ভাইয়ের মতো। কথা বলেন ঠিক কিনা?
অতএব মনে রাখতে হবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। ওরে পর্দার অন্তরালের মা, আপনারা মা, কুরআনওয়ালার মা, আমার আম্মা জানো মা, আপনিও একজন মা, ওই এলাকার সাভারের মা বোনেরাও আপনারা কেমন মায়ের সন্তান হয়েছেন গো মা। দুই সন্তান তিন সন্তানের মা আপনি হয়েছেন, একটা সন্তানকে কেন কোরআন শিখাইলেন না? একটা সন্তানকে কোরআনওয়ালা বানালেন গো মা। আপনার সন্তান আপনার মরার পরে কবরের পাশে দাঁড়াইয়া যখন কোরআনের তিলাওয়াত করবে, যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করিবে, এর চাইতে ধন্য মা বাবার কেউ হইতে পারে না। আমি বলবো গো মা, আপনার সন্তানকে যেই লাইনে এনেন আগে কোরআনের শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা। মুসলমানের সন্তান ডাক্তার হবে, মেডিকেলে বৈশা কখনো পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। ও অযথা গরিব মানুষটারে 10,000 টাকার পরীক্ষা দিতে পারবে না। কথা বল ঠিক কিনা? যদি আপনার ছেলেটা ডাক্তার, ছেলেটা কোরআনওয়ালা হয়, ওই ছেলেটা আপনার জন্য গ্রামের বাড়ি চলে যাবে, আপনার খেদমতের জন্য পাগল হয়ে যাবে। আরে কেমন সন্তানের মা, সন্তান আমেরিকা, ছেলেটা বিভিন্ন রাষ্ট্রে চলাফেরা করে, মেয়েটা আলাদা, কিন্তু মা বাবারে বাদ দেয় না। কত সন্তান, কথা বলেন ঠিক কিনা? তবে বলতে পারি যে এই সন্তানদের ছোট্টবেলা কোরআনের শিক্ষা দেওয়া হবে। তাহফিজুল কোরআন মাদ্রাসা, এরকম ভাবে রহমানিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, এমনই ভাবে মালিবাগের মাদ্রাসা, বড় 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 মাদ্রাসা, এলাকার মাদ্রাসা, ব্যাংক কলোনি, রেডিও কলোনির মাদ্রাসা, এমনই ভাবে রাজার বাড়ি মাদ্রাসা, এমনই ভাবে গান্ডার মাদ্রাসা, এমনই ভাবে বড় 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 মাদ্রাসা, এগুলার মধ্যে জঙ্গির ট্রেনিং হয় না। স্বাধীনতার 50 বছরে এ জমিনের মুসলমানেরা দেখেছে মাদ্রাসায় যে চুরিগুলা দেখা গেছে, এগুলা দিয়া ওই ভারতের বিদুর্বীর সবচাইতে কাছের গরু এরা মুসলমানেরা জবাই দেয়, ঠিক কিনা? আর যখন কিছু পায় না, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, ছাত্ররা ওই মহল্লায় মহল্লায় যায় গরু জবাই করে, ওই গরু জবাই করার চুরি দেখায়া বলে কি যে এরা নাকি সন্ত্রাসী করে। বলেন না নাউজুবিল্লাহ। এই মাদ্রাসার চক্রান্ত যারা করছে, একটু একটু আমাকে জবাব দিবেন, মাদ্রাসার চক্রান্ত করে কেউ মাদ্রাসা দমাইতে পারছে? আগে এলাকায় মাদ্রাসা ছিল 2টা 3টা, এখন মাদ্রাসা 40টা 50টা। কথা বলেন ঠিক কিনা? জোয়ারের পানিতে বাদ দিলে যেমন পানিকে আটকায় রাখা যায় না, যদি কোরআনওয়ালার গায়ে ইসলামের বিরুদ্ধে এসে যদি আঘাত করে, এটার জোয়ার কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? হর গরিদে নেনে কু তৈয়ার হ্যায়, हर गरीदे नैने को तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? কষ্ট লাগতেছে আপনাদের? আমার মন বলে যদি প্রশ্ন করি, আপনারা বলেন বয়ান চলবে কতক্ষণ? আরে 2 ঘন্টা। কতক্ষণ বয়ান চলবে? কতক্ষণ বয়ান চলবে? একটু বলেন না কতক্ষণ? সারা রাত চলবে। মাশাআল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আসলে আমরা ওইটার পক্ষে না, তবে এই যে আবেগ, এই যে মুহাব্বত, এটা যদি কারো নিয়ত থাকে যায় বয়ান শুনে যাব, মুনাজাত দিয়ে যাব, যদি বান্দা সারা রাত বয়ান নাও শুনে সারা রাত বয়ান শোনার সওয়াব পাবে যদি ফজরের নামাজ আদায় করে, ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে মুসলমান হিসেবে প্রথম পরিচয় দিয়ে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এই নামাজ যদি আপনি আমি যদি আদায় করি, তাহলে সেজন্য নামাজটা আদায় করলে কি হবে, আপনার আমার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় হবে। বিধর্মীরা বুঝবে মুসলমানেরা সব এক, ব্যবসার কাতারে যারা, চাকুরির কাতারে যারা, ধনী গরিব যারা, ভাড়াটিয়া বাড়িওয়ালা, সকলেই দেখা যায় এক কাতারে দাঁড়ায় গেছে। বরং বিধর্মীরা আমাদের পরিবেশ দেখে কালেমা পড়তে বাধ্য হয়ে যায়, ঠিক না? কি করে বুঝায়, কি করে বুঝায়? আমি বান্দা আবু বকর সিদ্দিক মোমেন শাহির বয়ান, এ তো ভালো কোনো বয়ান আমার নাই। উস্তাদরা দৈরা দৈরা কোরআনের শিক্ষা দিয়েস, হাদিসের শিক্ষা দিয়েস, মা বাবা ধরে ধরে মাদ্রাসায় কোরআনের শিক্ষার জন্য চেষ্টা করেস, মুরব্বীদের নেক নজর নিয়ে চড়ি। একটা ছেলে নরসিংদীর জমিনের হঠাৎ করে আমারে ফোন করে বলে, হুজুর আমি আপনার কাছে একটু কালেমা পড়তে চাই, আমি একটা খ্রিস্টান সন্তান, খ্রিস্টান একটা সন্তান আমারে বলতেছে। আমি চিন্তা করলাম দেশের অবস্থা এত ভালো না, তাহলে কেন আমার কাছে এমন ভাবে টেলিফোন করে কালেমার কথা বলে? বললাম, যুবক তুমি কেন আমাকে
আমাকে কেন কালেমা পড়ার কথা বলো? যুবকটা আমাকে বলে, হুজুর আমি ডান্স ক্লাবের বিভিন্ন মজমায় আমি গানের আয়োজন করি। রাত 3টার সময় গানের আয়োজন শেষ করে যখন বাসায় ফিরে যায়, আমার নাম হলো জয় বিশ্বাস, আমার বাড়ি হলো নরসিংদী। আমি ছেলেটা নরসিংদী বাড়ির দিকে যখন রওনা করেছি কর্মস্থল থেকে, ওই সময় গানের পার্শ্ব থেকে ইউটিউবে একটা বয়ান আমি শুনতে পেলাম, জাহান্নামের আগুনের বয়ান। বয়ানটা শোনার পরে আমার ভিতরে কেমন জানি কম্পন তৈরি হয়ে গেল। আমি শুনতে চাই না, এরপরেও বয়ানটা সামনে আসলো। ইউটিউবের বয়ান শুনে হুজুর আমি বারবার আপনার বয়ানটা শুনতে থাকলাম মজা কইরা কইরা। আমি বাসায় চলে গেলাম, দেখি আমার ঘুম আসে না। কানের মধ্যে তার লাগায়, হেডফোন লাগায় আমি বয়ান শুনলাম। হঠাৎ করে দেখি আমার কানের মধ্যে কেমন জানি আজানের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। আজানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের আওয়াজটা আমার কাছে তো ভালো লেগেছে। এই জমিনে কিছু বিধর্মী আছে যারা সহ্য করতে পারে না আজান কিভাবে বন্ধ করা যায়। আর ওই বিধর্মী ওই খ্রিস্টান ছেলেটা, জয় বিশ্বাস নামের ছেলেটা, আল্লাহর বান্দা, বলে ঘুমের ঘরে আমি কান টান লাগানো, হঠাৎ করে আপনার বয়ান শুনতে শুনতে আজান শুনলাম। আজান শুনে আমার মনটা ভারী দিল। আমি যেই ধর্মে আছি, খ্রিস্টান ধর্মে, আমার মন বলে আমি বোধহয় সঠিক নাই, আমি বোধহয় জাহান্নামের পথে আছি। এজন্য আমি আমার পাশের এলাকায় তাড়াতাড়ি চলে গেলাম। রাতের গভীর আমি যখন চলে গেলাম, যায় দেখি ফজরের নামাজ শেষ। ইমাম সাহেবকে বললাম, হুজুর এই বয়ানটা দেখেন, কার বয়ান? আমি এই বয়ান শুনেছি, আমার একটু কালেমাটা পড়াইয়া দেন। ইমাম সাহেব বলে, আপনি কে? আমি জানি না, তবে যার বয়ান শুনেছেন, তবে শুনেন, হুজুরের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আবু বকর সিদ্দিক মোমেন শাহী। আল্লাহর বান্দা সকালে আমারে ফোন দেয় নাই, আল্লাহর বান্দা দুপুর 1টার সময় আমারে ফোন লাগাইয়া দিল। বলে, হুজুর আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, আমার পিছনে এই ঘটনা ঘটেছে, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি এখনই আপনার হাতে কালেমা পড়তে চাই। হুজুর আপনাকে আপনার আমার ঠিকানাটা দিয়ে দেন, আমি আপনার মাদ্রাসায় আসতে চাই। আমি বললাম, যুবক তুমি ধৈর্য ধরো, কালেমা অবশ্যই পড়বা, কারণ এটা কালেমার জমিন, তুমি কালেমা পড়বা, তোমার সাথে আমি আছি, আমার রব আছে। আল্লাহু আকবার। ছেলেটার প্রতি আমি পরীক্ষা নেওয়ার জন্য বললাম, তবে তুমি অপেক্ষা করো, দেশের সার্বিক অবস্থা ভালো না। 16ই ডিসেম্বর আমার প্রোগ্রাম হলো কেন্দুয়ার নেত্রকোনা, আমার প্রোগ্রাম। আমি বান্দা বললাম, ওই 16 তারিখের প্রোগ্রামে তুমি তোমার নরসিংদী থেকে চলে যাও, ওখানে হাজারো মানুষের সামনে তোমাকে আমি কালেমা পড়াইয়া দিব। মনে হলো কেমন জানি ভুলেই যাই। আল্লাহর বান্দা 1 সপ্তাহ পর আমার ওই প্রোগ্রামে চলে গেছে। আমার আগে আসরের পূর্বে মাদ্রাসায় অফিসে হাজির হইয়া মাদ্রাসার হুজুরে দিয়া ফোন দিস, হুজুর আমি আপনার ওই মাদ্রাসায় চলে আসছি মাহফিলে। আমার দিলটা পড়ে গেল যে যুবকটা আমার সাথে কথা বললো, ও আজকে কালেমা পড়ার জন্য আসরের পূর্বে এই মাহফিলে হাজির হয়ে গেল। আরে আরো তো দিল, তুমি আমি মুসলমান, তোমার আমারও দিল। তোমার বাড়ির পাশে বয়ান, টঙ্গীর ময়দান, তোমার ডানে বামে মসজিদ মাদ্রাসা, কখনো যাও না। আর এই ছেলেটা কত দূর থেকে চলে আসলো। আল্লাহর বান্দা আসার পরে আমি অফিসে রাতের বেলা 11টার পরে আমার সাথে সাক্ষাৎ হলো। তারে হাজার বহু লোকের সামনে না নিয়ে আমি আগে আলাদা অফিসে নিয়ে গেলাম। অফিসের মধ্যে প্রায় অনেক উলামায়ে কেরাম। প্রশ্ন করলাম, তোমার নাম কি? বলে জয় বিশ্বাস। বললাম, কি বলতে চাও বলো? বলে কালেমা পড়তে চাই। আমি আমার ড্রাইভারকে বললাম, আমার ভাই শামীম বিন ইসমাইলকে বললাম, ভাই আরে একটা জামা বানায়া দেন, আগে আপাতত দোকান থেকে জামা কিনা নিয়ে আসেন। ছেলেটারে নিয়ে পাঞ্জাবি ভরায়, মাথায় টুপি পরায় যখন নিয়ে আসে, তখন বললাম এটা কালেমার পোশাকের পরে কালেমা পড়ালাম। স্টেজে নিয়ে গেলাম রাত 11:30টার সময়। স্টেজে উঠানোর পর ছেলেটারে বললাম, বলো কালেমার জন্য কি করতে পারবা? ছেলেটা বলে, কালেমার জন্য আমার জীবন আমি দিতে রাজি। বললাম, কেন কালেমার পাগল হইস? বলে, আমি যেখানে আছি আমি বড় অপরাধী। ছেলে
ছেলেটারে বললাম যাও তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম, আমি ডাক দিয়ে এনে তারে হাতে কালেমা পড়ায় মুসলমান বানাইলাম। হাজারো মানুষ সাক্ষ্য, ঘটনা বলে আমার কোনো ক্রেডিট চাই না রে যুবক সন্তান। আজকের এই কোরআনের বয়ান দিয়ে, ওয়াজ মাহফিলের আলোচনা দিয়ে কত বিদুর্মী বেঈমানেরা পর্যন্ত কালেমা পড়েনি, উদাসে না নাই? তাহলে কেন কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো? অতএব যদি ভালো না লাগে দূরে থাকো, তবে ইসলামের মাদ্রাসার মসজিদের কোরআনওয়ালার তবলিগের মধ্যে নিয়ে আলোচনা করে গুনাহ কামাই করবা না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, সকলের কাছে অনুরোধ করো, যদি বলো দুনিয়া থেকে শান্তি চাই, তাহলে তোমার জন্য আমার বয়ান না। আর যদি বলো আমি দুনিয়ায় শান্তি চাই না, আমি পরকালে শান্তি চাই, তোমার জন্য বলবো দুনিয়াকে এমনই ভাবে নিজের কাছে নিতে হবে। 5 বেলার নামাজ যত বাধায় আসুক, নামাজ আমি ছাড়বই না। আমি বান্দা যেখানেই যাই, যত ব্যস্ততায় থাকুক, নামাজ আদায় করে পারবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান, আপনি আমি নিয়ত করে নেব, যতই ব্যস্ততা থাকুক আমি রোজা ছাড়বো না, যতই ব্যস্ততা থাকুক আমি বান্দা কখনো ইসলামের বিরুদ্ধে যাব না। এমনই ভাবে তোমার কাছে প্রশ্ন করি, বলো মাথায় টুপি দিতে বড় লজ্জা লাগে, আর আমার মাথায় টুপি না দিতে আমার বড় লজ্জা লাগে। তোমার গায়ে যদি বলি লম্বা পোশাকটা লাগাইয়া দাও, বলে তোমার লজ্জা লাগে, আর আমার গায়ে পোশাক না লাগাইলে বড় লজ্জা লাগে। তুমিও মানুষ, আমিও মানুষ, তাহলে ব্যবধান হলো কোথায়? যদি বলো মুসলমান, মদিনার নবীর আদর্শের পাগল হইলে কোনো জরুরত না। যারা ইসলামের সাদা পোশাকটা পড়তে চায় না, মরার পরে ঠিকই পড়ে, ওই পড়লে কাজে লাগবে না। অতএব তুমি আমি যদি কবরে যাই, যদি নেক আমল নিয়ে কবরে যাই, মাথার পার্শ্বে থাকবে কোরআন, ওয়াসসালাতু আইয়ামিন, ডান পার্শ্বে কবরে থাকবে বান্দার নামাজগুলা, ওয়াসিয়ামু আন শিমালি, বাম হাতের পার্শ্বে থাকবে বান্দার রোজাগুলা, বান্দার পায়ের কাছে ওয়াসসাদাকাতু ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন পায়ের কাছে যত নেক আমল আছে, সাদকাগুলো আছে, সব থাকবে। আরে নবীর উম্মতের দল, এজন্য দোয়া করবা, মাদ্রাসার জন্য দোয়া করবা, আল্লাহ যেন স্থায়ী জায়গার ব্যবস্থাপনা করে দেয়। হাফেজ মাওলানা ফাহাদ সাহেব কত কষ্ট করে মাদ্রাসার জন্য, এরকম ভাবে কত উলামায়ে কেরাম খানা না খাইয়া কত কষ্ট করে 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 মাদ্রাসা চালায়। আর একদল বলে মাদ্রাসা নিয়ে নাকি ব্যবসা করে, কই কোনোদিন তো শুনলাম না। স্কুলের কোচিং নিয়ে ব্যবসা করে বলতে শুনলাম না, কখনো কোনোদিনও শুনলাম না। বরং টুপিওয়ালার যদি টাকা হয়, খোদার কসম সিনেমার হল হবে না, বেপরদা নারীর হল হবে না, বরং কোরআনওয়ালার টাকা হলে আল্লাহর ঘর মক্কা মদিনার নামাজ পড়ার ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালার যদি টাকা হয় কোনো অসুবিধা নাই, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। যদি কোনো বান্দা তাকওয়াওয়ালা হয়, তার সম্পদ হলে টাকা হলে কোনো অসুবিধা নাই। ওর বাড়ি কোথায়, মাদ্রাসা করলো কোথায়? মাদ্রাসা এটা তার না, মাদ্রাসা এটা আমাদের সকলের। এলাকার যত মাদ্রাসা এগুলো কাদের? আমরা কি বলবো? এটা আমার মাদ্রাসা। সকলেই বলবো এটা আমার মাদ্রাসা। আমার নামাজ, আমার রোজা, আমার পর্দা, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, তখন সেটা হবে আমার আপন। কথা বলেন না সে ঠিক কিনা? অতএব আজকের এই বয়ান দ্বারা কি বুঝলেন? যে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, পর্দা করা লাগবে, আমলও কিছু করা লাগবে, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইয়া শ্রেষ্ঠ মানুষ হওয়া লাগবে কোরআনের শিক্ষা নিয়ে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে শান্তি, পরকালে স্থায়ীভাবে শান্তি দান করুন। বলুন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আওয়াজ করে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया।
गुनाह ना गुजस्त बरमा साअती बा हुजूरे दिल न करदन ताअती। आय रब्बुल आलामीन परवरदिगार आलम সাভারের তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে আয় আল্লাহ তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজকের যত আয়োজন হলো যাহা কিছু হলো ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার আপনি মাফ করে দেন না আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম এই মজলিসে কে জানি ভাই হারা, বোন হারা, স্বামী হারা, স্ত্রী হারা, আয় আল্লাহ কে জানি এতিম হয়ে আস। রব্বুল আলামিন আব্দুল হাবিব বলেছে যদি কোন সন্তান এতিম হইয়া যদি হাত উঠায় এতিমের দোয়া ফেরত যায় না রে মালিক। আয় আল্লাহ আমার পূর্বে বিজ্ঞ উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আয় আল্লাহ যত আলোচনা হলো সকল আলোচনার ভুল ত্রুটিগুলো মাফ করে লক্ষ গুণে কোটি গুণে সওয়াব বাড়াইয়া সর্বপ্রথম সোনার মদিনায় হাদিয়া টুকুন পৌঁছায়া দেয়। আয় আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এ যাবত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান পীর পয়গম্বর গাউস কুতুব সহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন আয় আল্লাহ যত আপনজন আছেন সকলের কবরে আল্লাহ, আয় আল্লাহ যারা জমিন থেকে বিদায় হয়ে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি দয়ার মালিক, আয় আল্লাহ এই মজলিসে যারা হাত উঠাইছি কার জানি মা নাই, কার জানি বাবাও না। আয় আল্লাহ বাবা আর সন্তানের দুঃখ যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথাটা যে কত কষ্টে। রব্বুল আলামিন যার মা নাই আর কোনোদিন আম্মু আম্মু বলে ডাকার সুযোগ নাই, আয় আল্লাহ আপনি নিয়ে গেছেন তবে আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আর যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন সকলের দোয়া কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ সিটি সেন্টারের মালিক সহ আয় আল্লাহ এলাকার যত বাড়িওয়ালা সহ আয় আল্লাহ ভাড়াটিয়ারা সহ এলাকাবাসী সহ আয় আল্লাহ যুবক ভাইরা আমার যে যেইভাবে সহযোগিতা কথা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আয় আল্লাহ মাহফিলে অবদান রেখেছে আয় আল্লাহ সকলের দোয়া মুনাজাত আপনি কবুল করেন। আয় আল্লাহ বিশেষ করে মাদ্রাসার মুহতামিম সাহেব ফাহাদ সাহেব রব্বুল আলামিন উনি দোয়া চেয়েছেন। আয় আল্লাহ আয় আল্লাহ কোরআনের পাখির আপন জোরে আল্লাহ কবরে কষ্ট দিয়েন না রে মালিক। যেই মা গত মাহফিলে ছিল আজ আজকের খুশির দিনে নাই, আয় আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়। আয় আল্লাহ বাবা মা আপনজন যারা জীবিত আছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি দয়ার মালিক একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন গো আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইয়ের হাত উঠাইছে আর দাড়ি কাটবো না রে মালিক, জবান দ্বারা মিথ্যা বলবো না, গীবত করবো না, চোখের দ্বারা গুনাহ করবো না। পর্দার মা বোনের হাত উঠাইছি মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দে। আয় আল্লাহ যুবক ভাইদেরকে আবু বকর ওমর উসমান আলীর মতো বানায়া দেন। আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ, মাহফিলকে জড়িয়ে বানায়া এলাকার যত মাইয়ত সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যারা আসতে পারে নাই যারা আসছে সকলের দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। কোরআনের হাফেজের বাবা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ হাফেজের দাদা বানায়া দেন, হাফেজের নানা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আলেমের বাবা বানায়া দে। আয় আল্লাহ সন্তান যদি হাজার হাজার মানুষের সামনে খতমে তারাবি পড়ায় দিলটা ভরে যায়, হাজারো মানুষ সামনে নিয়ে কথা বললে ওই মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নেই। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে সন্তানদেরকে কষ্ট দিয়েন না রে মালিক। তওবা করতেছি আর জবান দ্বারা গালি দিব না, চোখের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ।
তাহফিজুল কুরআন, আয় আল্লাহ কুরআনের হিফজ, আয় আল্লাহ আপনার মদিনার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য মাদ্রাসা খুলে বসে ফাহাদ সাহেব কত কষ্ট করেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দার মাদ্রাসার জন্য একটু জায়গা হবে না রে মালিক। আয় আল্লাহ একটু মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থাপনা করে দেন আল্লাহ। কত রিক্সাওয়ালা দেখেছি জমিনে বাড়ি ঘর কিনে ফেলেছি। আয় আল্লাহ কত গরিব মানুষের জায়গা হয়, কোরআনওয়ালার কি একটু জায়গা হবে না বল? আয় আল্লাহ মাদ্রাসার জন্য একটু জায়গা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, স্বপ্ন যুগে আপনার হাবিবকে দেখায়া দিয়ে আবার পর্দার আলের মা বোনেরা দোয়া চেয়েছেন, সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সকল ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করেন। তাহলে ভাই আজি যায় আল্লাহ তালিবুল ইলমরা যদি হেঁটে হেঁটে যায় তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা মেহমানদারি করে। আয় আল্লাহ ওই তালিবুল ইলমদেরকে নিয়ে হাত উঠাইছি মালিক, তালিবুল ইলমদেরকে গোটা দুনিয়ার খাদেম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ চোখের পানি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ নরম দিল বানিয়ে দেন আল্লাহ। ও কান্নাওয়ালা ভাই দুয়া চাই, আয় আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নেন আল্লাহ। কত ওলামায়ে কেরাম হাত উঠাইছে আপনার হাবিবের ওয়ারাসা, আয় আল্লাহ আপনি কি কবুল করবেন না রে মালিক? আয় আল্লাহ আপনি তাড়ায়া দিয়েন না রে মাওলা। আয় আল্লাহ কষ্ট দিয়ে তুমি হারামের কাছ থেকে আমাদেরকে দূরে সরাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ হারাম আমাদের ভিতরে যেন না ঢুকে হেফাজত করেন আল্লাহ। আমাদের বংশের মধ্যে হায়াতে বরকতে বাড়ায়া দেন, ইজ্জত বাড়ায়া দেন। আয় আল্লাহ কোরআনওয়ালা ঘর বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা বাসা বাড়ি ঘর বাড়ি মাদ্রাসা মসজিদের মহাব্বতে আল্লাহ বিভিন্ন প্রকার সুনামি ভূমিকম্প থেকে বাড়ি ঘরে হেফাজত করেন আল্লাহ। এই কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না দিল ভালো বানায়া দেন আল্লাহ। প্রত্যেকটা ঘরে 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 কোরআনওয়ালা পড়নেওয়ালা বানায়া দেন, প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি বানায়া দেন। আয় আল্লাহ আমাদের সবার আমাদের কণ্ঠ গোটা বিশ্বে কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা দাড়ি কাটে আর দাড়ি কাটবো না আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীর শাফাত দিয়ে আমাদেরকে ওই হাসরের ময়দানে বেইজ্জতির খাতা থেকে নাম কাইটা আয় আল্লাহ আপনার দেয়া নিয়ামত জান্নাতে ঢুকায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বী হাত উঠাইছেন আল্লাহ, আমার যুবক ভাইয়েরা হাত উঠাইছে, আপনার কি একটু মায়া হয় না রে মান? আয় আল্লাহ যার দুটো হাত আপনার কাছে পছন্দ হয় আমাদের একজন রে আমির বানায়া গোটা মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করেন। তাহফিজুল কুরআন হিফজ মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম হিসেবে কবুল করেন। আয় আল্লাহ ওনারা আহলিয়া বড় কষ্ট করেন আমার কাছে শেয়ার করেছেন, নিজের সন্তানের মতো সন্তানদেরকে ছাত্রদেরকে আদর করে। রব্বুল আলামিন মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। যত বাধা বিপত্তি আছে দূর করে দেন আল্লাহ। যেই বাড়িওয়ালা যারা আজকে এলাকায় মাদ্রাসা করার জন্য ব্যবস্থাপনা করছে এদের মতো ধন্য বাড়িওয়ালা কেউ নাই। যেই বিল্ডিং এ কোরআনের তিলাওয়াত হয়, নামাজ হয়, রোজা হয়, আপনার মদিনার নবীর আদর্শের শিক্ষা হয়, আয় আল্লাহ সকল বিল্ডিং আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে 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 নামাজখানা তৈরি কইরা দেন আল্লাহ। আয় আল্লাহ যত সিনেমার হল মুসলমানের জমিন থেকে ধ্বংস করে দেন আল্লাহ। আমাদের সন্তানদের কি আল্লাহ আমরা কোরআনের শিক্ষা দিয়া যেন হার লাইনে আমাদের সন্তানদেরকে যোগ্য বানাইতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম দয়ার মালিক
আয় আল্লাহ কত মুরব্বী বাবা জানের হাত উঠাইছে, আয় আল্লাহ মেহেরবানি করে আমার মুরব্বী বাবা জানদের দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকাইয়া আজকের এই দোয়া মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ লাইভ মাইক প্যান্ডেল অর্থ দিয়ে কথা দিয়ে সহযোগিতা যারা করেছেন সকলের দান সদকা সহযোগিতা কবুল করে নেন। আয় আল্লাহ উস্তাদ ছাত্র সকলকে ভালোভাবে মেহনত পরিশ্রম করে আয় আল্লাহ আপনার মদিনার নবীর আদর্শ এলাকায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন আপনার খাজানায় কোনো কিছুর অভাব নাই রব্বুল আলামিন। মাদ্রাসার অনেক আসবাবের দরকার, আয় আল্লাহ লজ্জা করে কারো কাছে বলে না, আপনি তো জানেন রব্বুল আলামিন যা কিছু দরকার আপনি আপনার গায়বী খাজানা থেকে মানুষ দিয়া আল্লাহ এখানে পৌঁছায়া দেন। আল্লাহ আপনি যদি কবুল করেন এর চাইতে আর বড় সৌভাগ্য আর হয় না। আয় আল্লাহ আমরা বড় কিছু চাই না, শুধু আপনার সন্তুষ্ট নিয়ে খেদমত করতে চাই, কবুল করে নেন রব্বুল আলামিন আপনার দরবার। আয় আল্লাহ আরেকটা ফরিয়াদ, ঘুমের ঘরে যখন আমরা ঘুমায়া যাই রব্বুল আলামিন আপনার পেয়ারা হাবিবকে স্বপ্ন যুগে দেখায়া দিয়ে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের সময় মৃত্যুর সময় জবানে মধুর ওই কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।